এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসত্ব শিক্ষা ব্যবস্থার দিকে একদম বিগত সরকার এটাকে একদম সব দিক দিয়ে বিতর্কিত করে ফেলছে। সেই বিতর্কিত শিক্ষাক্রম হুমকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম এই বইটার মধ্যে চলে আসছে। এই বইটা সহ তরুণ তোমার জন্য সহ বিভিন্ন বই পুস্তক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এই বইগুলোই আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, এই বইগুলোই পাটগ্রাম উপজেলা সহ গোটা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের পাঠাগারে রয়েছে, তাদের ব্যক্তিগত লাইব্রেরিতে রয়েছে, তাদের বাড়িতে রয়েছে, এবং ইসলামী আন্দোলন যারা করে তাদের বাড়িতে রয়েছে। বিগত 17টি বছর এই বিগত যে স্বৈর শাসক যারা দেশকে, জনগণকে, জাতিকে, ইভেন তার দলের লোকজনকে রেখে কোনো ধরনের সংকেত ছাড়াই পালিয়ে গেল, এই তারা যে জঙ্গি বলে জঙ্গি বই উদ্ধার, জেহাদি বই উদ্ধার করে অসংখ্য মামলা করেছে, শত শত নয় হাজার হাজার মামলা করা হয়েছে গোটা বাংলাদেশে। আমি আজকে এই প্রকাশনা উৎসব থেকে আমি প্রশাসনকে আহ্বান জানাতে চাই, ওই সমস্ত প্রশাসন যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে, নিরপরাধ ছাত্রদের বিরুদ্ধে মামলা করেছিল জেহাদি বই বলে, জঙ্গি বই বলে, এই বইগুলোতে দেখুন তো, আপনারা দেখেন, খোঁজখবর নেন, পুলিশ প্রশাসন, র্যাব, বিডিআর, আর্মি, এনএসআই, ডিএসবি, যত ধরনের গোয়েন্দা সংস্থা আছে, প্রকাশ্য অপ্রকাশ্য যারা আছে, সবাইকে আহ্বান জানাবো ছাত্র শিবিরের স্টলে এসে দেখুন কোন বইটা জেহাদি বই, কোন বইটাকে জঙ্গি বই বলা হচ্ছে, কোন বইটা বিতর্কিত, কিংবা কোন বইটা রাষ্ট্রদ্রোহ বই। আসলে ইসলামী ছাত্র শিবিরের যে বইগুলো, এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রত্যেকটা মানুষের এই বইগুলো পড়া দরকার। আমি বিগত সরকারের এই সমস্ত কার্যক্রমে যে সমস্ত পুলিশ অফিসার সহ যারা এই ইসলামী বইগুলো উদ্ধার করে করে জঙ্গি বই বলে মামলা দিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে আপনাদের এই মিথ্যা মামলাগুলো আপনারা অবশ্যই প্রত্যাহার করবেন, এবং এই মিথ্যা মামলাগুলো যে হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন নষ্ট করা হয়েছে, আমি সরকারকে অনুরোধ করব এই মামলাগুলো টোটালি একদম একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই টোটাল মিথ্যা মামলাগুলো তুলে ফেলতে হবে, এবং যে সমস্ত অফিসাররা এই যে ইসলামী বইগুলোকে কেন্দ্র করে এগুলোকে জঙ্গি বই হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা কোথায় আছে, কিভাবে আছে, তাদের আসল পরিচয়টা জাতির কাছে উন্মোচন করা দরকার, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। তার কারণ ইসলামী সাহিত্য অধ্যয়ন একটি মুসলিম জাতির জন্য, মুসলিম ছাত্রদের জন্য, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষের জন্য পড়া অত্যন্ত জরুরি। এখানে এই যে ছাত্র শিবিরের সভাপতি রয়েছে, ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা নিরলসভাবে অত্যন্ত কষ্ট করে এই মাহফিলটা, এই অনুষ্ঠানটা করেছে 3 দিনব্যাপী। আজকে তাদের সমাপনী ডে। তো তাদের এই সমস্ত ছেলেদেরকে দেখেন যে একটি ছেলেও আলহামদুলিল্লাহ আপনারা খুঁজে পাবেন না যে তারা নেশার সাথে জড়িত। তারা বিড়ি সিগারেট থেকে দূরে করে কোনো ধরনের নেশা জাতীয় শব্দ থেকে শতভাগ দূরে, আলহামদুলিল্লাহ। এবং এই ছেলেগুলো যেদিন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আছে, 5 ওয়াক্ত নামাজ সহ একদম কমপ্লিটলি উন্নত চরিত্র হওয়ার জন্য যা করা দরকার সেটা তারা অনুসরণ করে।